দেখুন আমাদের এই রিমোটটা দিয়ে কিন্তু এটা অন হচ্ছে, এবং এর চাইলে অন্য একটা রিমোট দিয়ে অফ করতে পারবো। আবার চাইলে আমরা অন্য আরেকটি রিমোট দিয়ে অন করতে পারবো। অর্থাৎ এটা যে কোনো রিমোট দিয়ে আমরা কাজ করতে পারবো, এবং কি আমরা যদি মোবাইলের যে সমস্ত রিমোট আছে, রিমোট কন্ট্রোল অ্যাপস আছে, সেগুলো দিয়েও এটা অন অফ করতে পারবো। এবং কি আমরা এখানে শুধুমাত্র যদি আমরা লাইট ব্যবহার করি তাহলে কিন্তু করা যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রথমে যে সার্কিটটি তৈরি করেছি, এখানে এই সার্কিটটি মূলত কাজ করার জন্য এখানে আমরা 9 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেছি, এবং এইখানে একটা 9 ভোল্ট বা 5 ভোল্ট বা 12 ভোল্টের রিলে ব্যবহার করলে হবে। তো এবং এইখানে একটা আইসি রয়েছে, আমি আইসিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবং এখানে তাছাড়া কিছু রেজিস্টার রয়েছে। এখানে আইসিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আসলে ক্যামেরায় বোঝা যাবে না। তো এখানে আইসিটির নাম্বার হচ্ছে CD4017, অর্থাৎ 4017, CD4017। আপনারা চাইলে এই ধরনের সার্কিট কিনে ব্যবহার করতে পারেন। এবং এখানে আমাদের যে রিলেটি রয়েছে, এটা মূলত আমরা 12 ভোল্ট রিলে ব্যবহার করেছি, 5 ভোল্ট এবং 6 ভোল্ট, এবং আমরা 12 ভোল্ট হলেও ব্যবহার করা যাবে। জাস্ট এটা সুইচিংটা এখানে আমরা কানেক্টরের সাথে ব্যবহার করে এখান থেকে আমরা এসি লাইনটিকে অন অফ করে দিছি। তো এই এসি লাইনটি আমরা অন অফ করার ফলে এখানে কিন্তু আমাদের এই বাতিটি অন অফ হচ্ছে। অর্থাৎ এখানে চাইলে আমরা মোটরও ব্যবহার করতে পারবো, কিন্তু মোটর যেহেতু বেশি অ্যাম্পিয়ার নেবে, সেহেতু আমরা এখানে মোটর সরাসরি ব্যবহার না করে এখানে একটা 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে আমরা চাইলে সেখান থেকে 3 ফেজ মোটর বা 1 ফেজ মোটর যেটাই খুশি ব্যবহার করতে পারবো। এখানে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইআর রিসিভার। এখানে আমরা যে টিভিতে যে সেন্সরটা ব্যবহার করি, ঠিক সেই সেন্সরটা, টিভির রিমোট কন্ট্রোলের জন্য যে সেন্সরটা কাজ করে সেটাই এখানে। এবং এখানে আমরা একটা কানেক্টর ব্যবহার করেছি, জাস্ট এখানে 9 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য, এবং এখান থেকে দেখেন আমরা শর্ট করেছি। আসলে ইলেকট্রনিক সার্কিট এইভাবে বোঝানো সম্ভব হয় না, আমি আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই ডায়াগ্রামটি দেখে সেখান থেকে করে নিতে পারবেন, এবং প্রয়োজন হলে ডায়াগ্রামটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাজের সুবিধার্থে আমি এখানে যে সার্কিট ডায়াগ্রামটি রেখেছি, আপনারা চাইলে এটা দেখে করতে পারেন। তো এখানে আমাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা 5 ভোল্ট রিলে রয়েছে। এখানে সব কম্পোনেন্টের নাম দেওয়া আছে, আপনারা চাইলে নামগুলো দেখে দেখে কানেকশনটি মিলিয়ে করতে পারেন। তাছাড়া আসলে ইলেকট্রনিক সার্কিটগুলো আসলে প্র্যাকটিক্যালি এভাবে বোঝানো সম্ভব হয় না, বা আপনারাও বুঝতে পারবেন না, বিরক্ত বোধ করতে পারেন। তো তার জন্য আসলে এখানে আমি সার্কিটটি সরাসরি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চাইলে এটা মিল করে আপনারা কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখেন 5 ভোল্ট রিলে। আমরা চাইলে, আমি যেটা ব্যবহার করছি এটা 12 ভোল্ট। তো চাইলে আপনারা 5 ভোল্ট বা 6 ভোল্ট বা 12 ভোল্ট ব্যবহার করতে পারেন। তবে আপনাদের যে ব্যাটারির লাইনটা যেটা রয়েছে, আমরা 9 ভোল্ট ব্যবহার করেছি, সেখানে আপনারা 12 ভোল্টেও সেটা রিলেটা অন অফ হবে এবং 9 ভোল্টেও হবে। তো সেজন্য আর কি 9 ভোল্ট এবং 12 ভোল্ট দুটাতেই করতে পারবেন। এবং এইখানে দেখেন বিভিন্ন রকম রেজিস্টার রয়েছে, এবং মেইন যে সার্কিটটা সেটা কিন্তু CD4017, অর্থাৎ 4017।